আর্চে কিভাবে টাইলস বসানো হয় এমডি হাসিব হোসেন কমেন্ট করেছিল এই ভিডিওটি বানানোর জন্য। বলেছিল ভাই টাইলস কিভাবে কাটবে এবং কিভাবে দাগ দেব একটা ভিডিও দেন প্লিজ। তো এই ভাইয়ের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটি। আপনারা দেখছেন মার্বেল ডিজাইন ইটিসি। দাগ নেব আমরা, এবার আমরা একটা করে টালি ভেঙে নেবো। দেখুন খুব সহজেই আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আর্চে টাইলস ফিটিংস করা হয়। দর্শকগণ দেখুন এই আর্চগুলো আমরা কিভাবে বানাই, আর্চের টাইলস, উপরের টাইলস এবং এই সাইড টাইলস কিভাবে লাগাই। প্রথমে দুটো এরকম আমরা পাথর নিয়েছি, টাইলস নিয়েছি, এবার একটা পেন্সিল নিয়েছি, এটাকে এইভাবে বেঁধে নেবো। দেখুন বেঁধে নিচ্ছি আমরা, দেখুন একদম সহজ পদ্ধতি। এবারে আমরা একটা টাইলস নেবো, দেখুন টাইলস এইভাবে মিলিয়ে ধরবো। এবার যে দুটো টাইলস আর পেন্সিল নিয়েছিলাম সেটা নিয়ে দেখুন এইভাবে সুন্দর করে দাগ নিয়ে নেবো আমরা। দাগ করেছি দেখুন। এইবারে এটাকে এখন আমরা কেটে নেবো খুব সুন্দরভাবে। এবার এটাকে আমরা চোজ করে নেবো, নিয়ে সাইডে লাগিয়ে নেবো। লাগানোর পরে তারপর আমরা নিচে যেগুলো লাগানো হয় সেইগুলো লাগাবো। ওইগুলো লাগানোর একটা সিস্টেম আছে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আগে এগুলো আমরা লাগিয়ে নিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, আপনি যে আর্চটি লাগাবেন সেই আর্চের রাউন্ডটা যেন ঠিকঠাক থাকে। যদি রাউন্ড ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার টাইলসেরও রাউন্ড ঠিক আসবে না। যদি মনে হয় যে আর্চটা আপনার রাউন্ড ঠিক নেই, আপনি একটু মশলা দিয়ে ঠিক করে নেবেন। প্রয়োজনে যদি মনে করে কোথাও একটু ভাঙলে রাউন্ডটা সুন্দর হবে, আপনি রাউন্ডটা ভেঙে সুন্দর করে নেবেন। তারপরে কিন্তু আমি যেভাবে দুটি টাইলস এবং একটি পেন্সিল দিয়ে দাগ দিয়ে দিলাম ঠিক ওইভাবে আপনারা দাগ দেবেন, তাহলে দেখবেন আর্চটা অ্যাকুরেট হবে। আর যদি আর্চ আপনার টেরা বেঁকা থাকে তাহলে আমি যে সিস্টেমে কাজ করছি আপনারা যদি করেন তাহলে আপনার আর্চ কিন্তু বেঁকে যাবে। অতএব আপনি আগে আর্চটাকে ঠিক করে নেবেন, তারপরে কিন্তু আমার সিস্টেমে আপনারা কাজটি করবেন। আমার এখানে একটি সাইডে আর্চের টাইলস লাগানো হচ্ছে, অনেক ক্ষেত্রে আমাদের দুই সাইডে টাইলস লাগাতে হয়। এক্ষেত্রে আপনি একটি সাইড প্রথমে লাগিয়ে নেবেন, তারপরে অপর সাইডটি আপনি যখন লাগাবেন এই সাইডটি যতটুকু আপনি টাইলস বার করছেন উল্টো সাইডে ঠিক ততটুকুই কিন্তু আপনাকে টাইলস বার করতে হবে। দুই দিকে টাইলস লাগিয়ে নেওয়ার পরে আপনি মিডিলের যে জায়গাটি থাকবে আপনার সেইখানে আপনি টাইলসটি লাগিয়ে দেবেন। দেখুন আর্চটা আমরা আর্চের ওয়ালের যে টাইলসটা সেটা আমরা লাগিয়ে নিয়েছি এবং এখানে কিন্তু আমরা চোঁচ করে রেখেছি। এইবার এখানে যে টালিটা আমাদের লাগবে সে টালিটা আমরা মাপ করে কেটে নিয়েছি। নিয়ে কী করেছি টাইলসের পিছনে দিয়ে আমরা 2 ইঞ্চি করে দাগ মেরে অর্ধেক করে কেটেছি। দেখুন এটা কেটেছি অর্ধেক করে, মানে মেশিনটা কিন্তু আমরা পুরো বসাইনি। দেখুন এদিকে কাটিনি। এইবারেই একটা করে পিস আমরা ভাঙবো, ভেঙে এইখানে আমরা বসিয়ে দেবো। তাহলে কি হয় এই টালিটা অনেকটা জয়েন্ট করবে। তো যদি আমি মিডিল থেকে কেটে নিতাম তাহলে কিন্তু জয়েন্টটা মোটা হয়ে যেত, দেখতে খারাপ লাগতো। তো এটা ভেঙে ভেঙে বসাবো, দেখতে খুব সুন্দর লাগবে, জয়েন্টগুলোও কিন্তু খুব সরু হবে। চলুন এটা এখন আমরা বসিয়ে নিই। টাইলে দাগ মেরে নিয়েছি, এবার আমরা একটা করে টালি ভেঙে নেবো। দেখুন এইখানে আমরা এখানে বসিয়ে দেবো। ভেঙে নিয়ে বসে দিতে জয়েন্টটা খুব সুন্দর হয়, জয়েন্ট শুরু হবে। পরের যেটা আছে সেটা আবার বসিয়ে দেবো এখানে। এটা বসিয়ে দেবো আমরা। আপনাদের কাছে থেকে দেখাই, এইভাবে যদি ভেঙে দেই জয়েন্টটা কত সরু হয়ে গেছে দেখুন। তো এইভাবে আমি কি করব,
এখানে যে টাইলসগুলো আমি দাগ মেরেছি একটা একটা করে ভাঙবো, আর এখানে একটা একটা করে সব এভাবে আমি পরপর লাগিয়ে দেবো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি সুন্দর কমেন্ট করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। যারা মার্বেলের কাজ করতে ভালোবাসে তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন। আর আপনি যদি চ্যানেলটি এখনও পর্যন্ত না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দেবেন। আর আজকের যে ভিডিওটি বানিয়েছি এটা এমডি হাসিব ভাইয়ের রিকোয়েস্টে, তো আপনিও যদি চান আপনার রিকোয়েস্টের ভিডিও আমি বানাই তাহলে আপনি আমাকে কমেন্ট করুন, নিশ্চয়ই আপনার ভিডিও বানানো হবে।